সান্ত্রা পাবলিকেশন, ক্লাস 10 ভৌতবিজ্ঞান ও পরিবেশ, মাইতিবেরা সাঁতরা। এই বইটার চ্যাপ্টার 1 পরিবেশের জন্য ভাবনা, এটি করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে, দেখে নাও উত্তর। 1 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? উত্তরটা এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 3, ভূপৃষ্ঠ থেকে নির্গত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ইনফ্রারেড রশ্মি মানেই অবলোহিত রশ্মি বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, জলীয় বাষ্প প্রভৃতি গ্যাস দ্বারা শোষিত হয়। তাহলে আমাদের অপশানে কি আছে? CH4 অর্থাৎ মিথেন। এটা হবে অপশান সি। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? উত্তর 5 নম্বর পেজ, জেনে রেখে দেখে নেবে। O2 প্রভৃতি গ্যাসগুলি গ্রিনহাউস গ্যাস নয়। তাহলে অপশানে আছে O2। এটা হবে অপশান ডি, O2 অর্থাৎ অক্সিজেন। নেক্সট, কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে? উত্তর পেজ নম্বর 3, NO, NO2, CFC যৌগগুলির ভূমিকা ওজোন স্তর ধ্বংসে। তাহলে এইগুলোই ওজোন স্তর ক্ষয় করে। এটা হবে CFC। নেক্সট, কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? তো একটু আগে দেখলাম NO, NO2, CFC তিনটেই ক্ষয় করে, তাহলে CO2 করে না। নেক্সট, বায়োগ্যাসের প্রধান উপাদান? উত্তর পেজ নম্বর 7, বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন। বায়োগ্যাসে 80% মিথেন থাকে। এটা হবে অপশান এ। নেক্সট, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? পেজ নম্বর 6, জীবাশ্ম জ্বালানি কয়লা, পেট্রোল, ডিজেল। তাহলে জীবাশ্ম জ্বালানি নয় কোনটা? অচিরাচিরিত শক্তি, সৌরশক্তি। এটা হবে অপশান সি। নেক্সট, গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য বেশি দায়ী? পেজ নম্বর 5, CO2-র পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সেখানকার উষ্ণতা 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 6 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তাহলে CO2-র পরিমাণ। এটা হবে অপশান সি। নেক্সট, শূন্যস্থান, বায়ুর ড্যাশ স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে? শূন্যস্থানে হবে পেজ নম্বর 1, এই স্তরে জেট প্লেন চলাচল করে। শূন্যস্থানে লিখবে স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি? শূন্যস্থানে হবে পেজ নম্বর 1, ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের প্রায় 75% গ্যাসীয় উপাদান, ধূলিকণা, জলকণা এই স্তরে থাকে। তো এতগুলো উপাদান এখানে থাকে, সুতরাং এটার ঘনত্ব সবথেকে বেশি। শূন্যস্থানে লিখবে ট্রপোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, ওজোন স্তর সূর্য থেকে আগত ড্যাশ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে? শূন্যস্থানে হবে পেজ নম্বর 3, অতিবেগুনি রশ্মি। ওজোন স্তর অতিবেগুনি রশ্মিকে প্রতিহত করে। শূন্যস্থানে লিখবে অতিবেগুনি রশ্মি। নেক্সট প্রশ্ন, 4 নম্বর, মিথেন হাইড্রেটের সংকেত হলো ড্যাশ? শূন্যস্থানে হবে পেজ নম্বর 8, মিথেন হাইড্রেটের সংকেত 4CH4 23H2O। নেক্সট প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যার ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় মেসোস্ফিয়ারে? এটা হবে পেজ নম্বর 2, ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে। তাহলে এটা হবে মিথ্যা। নেক্সট,
সিএফসি রেফ্রিজারেটরে ব্যবহৃত হয়। দেখে নেব এটা সত্য না মিথ্যা। পেজ নম্বর 4, সিএফসি রেফ্রিজারেটরে ব্যবহৃত হয়, এটা হবে সত্য। নেক্সট, মিথেন হাইড্রেটের খনি সমুদ্রের তলদেশে পৃথিবী পৃষ্ঠের পলি স্তরের নিচে অবস্থান করে। দেখে নেব এটা সত্য না মিথ্যা। পেজ নম্বর 8, সমুদ্রের তলদেশে শিলাস্তরের নিচে মিথেন হাইড্রেট পাওয়া যায়। আর ওখানে লেখা ছিল পলি স্তরে, এখানে হবে শিলাস্তরে, এটা হবে মিথ্যা। নেক্সট, এক কথায় উত্তর দাও। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? দেখে নেব কী হবে। পেজ নম্বর 1, স্ট্র্যাটোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়, তাহলে লিখব বাড়ে। নেক্সট 2 নম্বর, বায়ুর কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? এটা হবে পেজ নম্বর 2, মেরুজ্যোতি দেখা যায় থার্মোস্ফিয়ারে, তাহলে উত্তর লিখবে থার্মোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, বায়ুর কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? উত্তর পেজ নম্বর 1, শান্তমণ্ডল বলে কোন স্তরকে? স্ট্র্যাটোস্ফিয়ারকে, তাহলে উত্তর লিখবে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। নেক্সট প্রশ্ন, 4 নম্বর, বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস গ্যাস নয়। উত্তর পেজ নম্বর 5, লিখবে O2, O2 গ্রিনহাউস গ্যাস নয়। নেক্সট প্রশ্ন, 5 নম্বর, জ্বালানির তাপন মূল্যের একক লেখো। উত্তর পেজ নম্বর 6, জ্বালানির তাপন মূল্যের এসআই একক জুল পার কেজি, সিজিএস একক ক্যালোরি পার গ্রাম। এছাড়াও অপর এককগুলি হলো ক্যালোরি পার মিটার কিউব ঘনমিটার আর কিলোজুল পার কেজি। তো যেহেতু কোনো কিছু উল্লেখ করা নয় তাই লিখবে এটা কেজে পার কেজি। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো। উত্তর পেজ নম্বর 7, বায়োগ্যাসের ব্যবহার, লিখবে বায়োগ্যাস রান্নার কাজে জ্বালানি রূপে সরাসরি ব্যবহৃত হয়, বা এটা লিখবে যে বায়োগ্যাস থেকে উৎপন্ন বিদ্যুৎ গৃহস্থলীর কাজে ব্যবহৃত হয়, যে কোনো একটা লিখবে দুটোর মধ্যে। নেক্সট প্রশ্ন, 7 নম্বর, কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? উত্তর পেজ নম্বর 6, জীবাশ্ম জ্বালানি, লিখবে পেট্রোল, পেট্রোল জীবাশ্ম জ্বালানি। নেক্সট প্রশ্ন, 8 নম্বর, একটি বায়োফুয়েলের নাম লেখো। উত্তর পেজ নম্বর 7, বায়োফুয়েলের নাম, লিখবে বায়োডিজেল। নেক্সট প্রশ্ন, 9 নম্বর, কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 কেজে পার কেজি বলতে কি বোঝায়? উত্তর 1 কেজি কয়লা গরম করার সময় 30,000 কিলো জুল তাপ উৎপন্ন করে। নেক্সট প্রশ্ন, 10 নম্বর, স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ু শক্তির ব্যবহার করা যায় কেন? উত্তর পেজ নম্বর 6, লিখবে বায়ু শক্তি অচিরাচরিত শক্তি, লিখবে বায়ু শক্তি অচিরাচরিত শক্তি। এটা লেখার পর নেক্সট পেজে চলে যাব, 7 নম্বর পেজ। 7 নম্বর পেজের এইখান থেকে এই পর্যন্ত লিখবে বায়ু শক্তির সাহায্যে উৎপন্ন বিদ্যুৎ গম পেশাই করতে, জলসেচ ও জল তোলার কাজে ব্যবহার করা হয়।
নেক্সট প্রশ্ন, নেক্সট 11 নম্বর, কোলভেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? উত্তর, এটা এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 7, কোলভেট থেকে মিথেন, লিখবে মিথেন গ্যাস আহরণ করা হয়। নেক্সট প্রশ্ন, 12 নম্বর, একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। উত্তর, পেজ নম্বর 6, স্থিতিশীল বৃদ্ধি উন্নয়নের জন্য ব্যবহার করা হয় সৌরশক্তি। সৌরশক্তি, বায়ুশক্তি, তো যে কোনো একটা লিখতে বলেছে, একটা লিখে দেবে সৌরশক্তি। নেক্সট প্রশ্ন, স্তম্ভ মেলাও, মেরুজ্যোতি, এটা একটু আগেই দেখিয়েছি, এটা হবে থার্মোস্ফিয়ার। নেক্সট, গ্রিনহাউস প্রভাব, এটা হবে পেজ নম্বর 5, গ্রিনহাউস প্রভাব ও গ্লোবাল ওয়ার্মিং, তাহলে এটা হবে বি। জীবাশ্ম জ্বালানি, পেজ নম্বর 6, গ্যাসোলিন, জীবাশ্ম জ্বালানি, তাহলে এটা হবে সি। ভূতাপ, এটা হবে অপুনর্ভব। তো আজকে এই পর্যন্তই, পরে নেক্সট পার্ট আবার নেক্সট ভিডিওতে। ভালো করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর নেক্সট পার্টের প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবে। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না।